সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আরকে ইংলিশ কেয়ার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1 লেসন 2 এডুকেশন অ্যান্ড টেকনোলজি এখান থেকে। তো লেসনটি শুরু করার পূর্বে প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ দেখে নেব যাতে করে টেক্সটটি বুঝতে তোমাদের খুবই সুবিধা হবে। দেখো, এখানে প্রথমেই রয়েছে এআই পাওয়ার্ড, মানে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত। অর্থাৎ এআই, তোমরা জানো এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার বাংলা অর্থ দাঁড়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা। এরপর দেখো রেভলিউশনাইজ মানে বিপ্লব ঘটানো, পার্সোনালাইজড লার্নিং ব্যক্তিগত শিখন অভিজ্ঞতা, অটোমেট স্বয়ংক্রিয় করা, রিপিটেটিভ টাস্ক পুনরাবৃত্তিমূলক কাজ। এরপর দেখো 6 নম্বরে রয়েছে ইনস্ট্যান্ট ফিডব্যাক তাৎক্ষণিক প্রতিক্রিয়া, লিমিটেশনস সীমাবদ্ধতা, প্রোস অ্যান্ড কনস। প্রোস অ্যান্ড কনস মানে হচ্ছে সুবিধা ও অসুবিধা। এডটেক কম্পানিস মানে হচ্ছে শিক্ষা প্রযুক্তি কোম্পানি। এরপর দেখো পারফরমেন্স অ্যানালাইসিস কৃতিত্ব বিশ্লেষণ, টেইলর্ড সাপোর্ট উপযুক্ত সহায়তা, গ্রেডিং সিস্টেম মূল্যায়ন ব্যবস্থা, অ্যাসাইনমেন্টস নির্ধারিত কাজ, লেসন প্ল্যানিং পাঠ পরিকল্পনা। এরপর দেখো ওয়ান অন ওয়ান অ্যাটেনশন ব্যক্তিগত সহায়তা, লার্নিং হ্যাবিটস শেখার অভ্যাস, এনগেজমেন্ট সম্পৃক্ততা, অ্যাডাপটিভ লার্নিং অভিযোজিত শিখন। এরপর দেখো কনস্ট্রাকটিভ ফিডব্যাক গঠনমূলক প্রতিক্রিয়া, গ্রেডিং প্রসেস মূল্যায়ন প্রক্রিয়া, জব রিডান্ডেন্সি চাকরির অপ্রয়োজনীয়তা, ইমপ্লিমেন্টেশন কস্ট বাস্তবায়ন খরচ, হিউম্যান ইন্টারেকশন মানবিক সংযোগ বা মানবিক প্রতিক্রিয়া। এরপর দেখো ইমোশনাল সাপোর্ট আবেগগত সহায়তা, প্রাইভেসি কনসার্নস গোপনীয়তা সংক্রান্ত উদ্বেগ, সেন্সিটিভ পার্সোনাল ডেটা সংবেদনশীল ব্যক্তিগত তথ্য। এরপর দেখো 27 সিকিউরিটি রিস্ক নিরাপত্তা ঝুঁকি, এআই টেকনোলজি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি, এডুকেশনাল টুলস শিক্ষা সহায়ক সরঞ্জাম, ওয়ার্কপ্লেস লার্নিং কর্মক্ষেত্রে শেখার পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো তোমরা দেখে নিলে এখন এই প্যাসেজটি বুঝতে তোমাদের খুবই সুবিধা হবে। তো দেখো, এরপর আমরা টেক্সটে চলে যাই। লিসন 2তে আমাদের যে টেক্সটটি রয়েছে সেটি হচ্ছে এডুকেশন অ্যান্ড টেকনোলজি। এখান থেকে দেখো ইন এআই ইন দ্য ক্লাসরুম, প্রোস কনস অ্যান্ড দ্য রোল অফ এডটেক কোম্পানিজ। শ্রেণীকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধা অসুবিধা এবং এডটেক কোম্পানির ভূমিকা। এরপর দেখো এই লেখাটা লিখেছেন কে? বাই অলুফেমি সোনবি। এটার লেখক হচ্ছে অলুফেমি সোনবি। তো এখন আমরা টেক্সটটি শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার্থে প্রত্যেকটি সেন্টেন্সের শেষে আমি বাংলাটা লিখে দিয়েছি। আমি যদি মুখে এর অনুবাদটা বলি তো তোমরা সেটা মনে রাখতে পারবে না, তাই একটু কষ্ট করে প্রত্যেকটা সেন্টেন্সের নিচেই বাংলাটা সংযোজন করেছি। দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ দ্য পোটেনশিয়াল টু রেভলিউশনাইজ দ্য ওয়ে উই লার্ন অ্যান্ড টিচ। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের শেখার এবং শিক্ষাদানের পদ্ধতিতে বিপ্লব ঘটানোর সম্ভাবনা রাখে। এরপর দেখো অ্যাজ আ টুল ইন দ্য ক্লাসরুম AI can provide students with personalized learning experience, automate repetitive tasks, and provide instant feedback. শ্রেণীকক্ষে একটি সরঞ্জাম হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগতকৃত শেখার অভিজ্ঞতা প্রদান করতে পারে, পুনরাবৃত্তিমূলক কাজগুলি স্বয়ংক্রিয় করতে পারে এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিতে পারে। এরপর দেখো However, it also has its limitations, তবে এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। Let us explore the pros and cons of AI as a tool in the classroom, address the concern that AI could be a threat to teachers and instructors' job, and discuss the role of edtech companies in advancing this AI use case. আসুন শ্রেণীকক্ষে একটি সরঞ্জাম হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা ও অসুবিধাগুলো অনুসন্ধান করি। এটি শিক্ষকদের চাকরির জন্য হুমকি হতে পারে কিনা তা বিবেচনা করি এবং এই ক্ষেত্রে এডটেক কোম্পানির ভূমিকা নিয়ে আলোচনা করি।
এরপর দেখো আমাদের যে প্রথম স্ট্যান্জাটা শেষ হয়েছে এবং এরপরে যে আমাদের একটা ফেজ রয়েছে সেখানে বলা হয়েছে অ্যাডভান্টেজ অফ এআই ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ শ্রেণীকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তার যে সুবিধা রয়েছে সেটা নিয়ে এখন আলোচনা করব। ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজ আই সি অফ এআই ইন দ্য ক্লাসরুম ইজ পার্সোনালাইজড লার্নিং। শ্রেণীকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তার একটি প্রধান সুবিধা হলো ব্যক্তিগতভাবে শেখার অভিজ্ঞতা। AI-powered educational tools can analyze data on student performance and provide tailored support to improve their grades. কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষা সরঞ্জাম শিক্ষার্থীদের পারফরম্যান্স বিশ্লেষণ করতে পারে এবং তাদের গ্রেড উন্নত করতে উপযুক্ত সহায়তা প্রদান করতে পারে। এরপর দেখো AI can also provide instant feedback. কৃত্রিম বুদ্ধিমত্তা তাৎক্ষণিক প্রতিক্রিয়াও দিতে পারে। For example, AI-powered educational tools can provide students with immediate feedback on their work, allowing them to identify and correct mistakes quickly. উদাহরণস্বরূপ কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষা সরঞ্জাম শিক্ষার্থীদের কাজের উপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিতে পারে, যা তাদের ভুল চিহ্নিত করতে এবং দ্রুত সংশোধন করতে সাহায্য করে। Another advantage of AI is its ability to automate repetitive tasks. কৃত্রিম বুদ্ধিমত্তার আরেকটি সুবিধা হলো এটি পুনরাবৃত্তিমূলক কাজ স্বয়ংক্রিয় করতে পারে। It can grade assignments and quizzes, which can free up teachers' time for other tasks, such as lesson planning and providing more one-on-one attention to students. এটি অ্যাসাইনমেন্ট এবং কুইজের গ্রেড নির্ধারণ করতে পারে, যা শিক্ষকদের সময় বাঁচাতে পারে যাতে তারা পাঠ পরিকল্পনা এবং শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগত সহায়তা প্রদান করতে পারেন। এরপর দেখো There are already a few AI tools that support learning in classroom or workplace context. ইতিমধ্যে এমন কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সরঞ্জাম রয়েছে যা শ্রেণীকক্ষ বা কর্মক্ষেত্রে শেখার সহায়তা করে। For example, Ohura is an AI-powered learning assistant that tracks learning habits by observing attention and engagement. উদাহরণস্বরূপ অহুরা হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষা সহায়ক যা শিক্ষার্থীদের মনোযোগ এবং সম্পৃক্ততা পর্যবেক্ষণ করে তাদের শেখার অভ্যাস নিরীক্ষণ করে। Newton offers an adapted learning platform that provides personalized learning experience for students. নিউটন একটি পরিবর্তনযোগ্য শেখার প্ল্যাটফর্ম প্রদান করে যা শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগত শেখার অভিজ্ঞতা নিশ্চিত করে। এরপর রয়েছে দেখো ডাউনসাইডস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ এআই ইন দ্য ক্লাসরুম। শ্রেণীকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তার অসুবিধা ও চ্যালেঞ্জ। Some teachers and instructors may see AI as a threat to their jobs, believing it will automate their tasks and make them redundant. কিছু শিক্ষক ও প্রশিক্ষক কৃত্রিম বুদ্ধিমত্তাকে তাদের চাকরির জন্য হুমকি হিসেবে দেখতে পারেন, কারণ এটি তাদের কাজ স্বয়ংক্রিয় করে তাদের অপ্রয়োজনীয় করে তুলতে পারে। But it is important to note that AI is not meant to replace teachers, but rather to assist them in their work. তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষকদের প্রতিস্থাপন করার জন্য নয়, বরং তাদের কাজে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে। AI is a tool and should be developed and used as such. কৃত্রিম বুদ্ধিমত্তা একটি সরঞ্জাম এবং এটিকে সেইভাবে উন্নত ব্যবহার করা উচিত। There are also negatives to consider, one of which is the cost of developing and implementing AI-powered educational tools. এছাড়াও কিছু নেতিবাচক দিক রয়েছে, যার মধ্যে একটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষা সরঞ্জাম তৈরি ও বাস্তবায়নের খরচ।
This can be a significant barrier for schools and teachers who need more resources to invest in AI technology. এটি এমন স্কুল ও শিক্ষকদের জন্য বড় একটি প্রতিবন্ধকতা হতে পারে যাদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বিনিয়োগের জন্য পর্যাপ্ত সম্পদ নেই। There is also the lack of human interactions and emotional support that students receive when using AI-powered educational tools. কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষা সরঞ্জাম ব্যবহারের সময় শিক্ষার্থীদের জন্য মানবিক যোগাযোগ এবং আবেগগত সহায়তার অভাবও একটি সমস্যা। While AI can provide personalized learning and instant feedback, it cannot replace the human and emotional support that students need to succeed. যদিও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যক্তিগতকৃত শেখার অভিজ্ঞতা এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদান করতে পারে, এটি শিক্ষার্থীদের প্রয়োজনীয় মানবিক ও আবেগগত সহায়তা দিতে পারে না। Relying too heavily on AI-powered educational tools may impact students negatively. কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষা সরঞ্জামের উপর অতিরিক্ত নির্ভরতা শিক্ষার্থীদের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে। Privacy concerns are also a limitation of AI in the classroom. শ্রেণীকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তার আরেকটি সীমাবদ্ধতা হলো গোপনীয়তা সংক্রান্ত উদ্বেগ। AI-powered educational tools may collect and store sensitive personal data, which raises concerns about privacy and security. কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষা সরঞ্জাম সংবেদনশীল ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে পারে, যা গোপনীয়তা ও নিরাপত্তা সম্পর্কে উদ্বেগ সৃষ্টি করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এবং এই লেসনের পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব দ্য রোল অফ এডটেক কোম্পানিজ, অর্থাৎ শিক্ষা প্রযুক্তি বিষয়ক কোম্পানির যে ভূমিকা রয়েছে সেই বিষয়ে। তো আজকের যতটুকু আলোচনা করলাম তাতে আমরা জানলাম যে শ্রেণীকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা অসুবিধা কি থাকতে পারে এবং তারা কি আসলে মানব জাতির জন্য হুমকি স্বরূপ হবে কিনা, কারণ কি এখানে বলা আছে যে কিছু কিছু শিক্ষক মনে করেন যে এআই বোধহয় তাদের জায়গাটা দখল করে নেবে। তো সেই সম্পর্কে আজকে জানলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব এই যে এডটেক কোম্পানির যে ভূমিকা রয়েছে সেই সম্পর্কে, এবং এখান থেকে তারপরে নির্দিষ্ট কিছু অ্যাক্টিভিটি রয়েছে, যেমন ট্রু ফলস রয়েছে, প্রশ্ন রয়েছে, তারপর এখানে কিভাবে প্যারাফ্রেজ করতে হয়, এই যে বাকি কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।